الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বিশ্বনবীর আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি স্মরণ কর ওহে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহানশাহী দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র শুক্রবার আমাদেরকে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা শুকুর গুজারিশ হই, সবাই বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহর অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগীর জন্যে মনোনীত করেছেন। দুনিয়ার অসংখ্য অগণিত মখলুকাতের ভিতরে মানুষ এবং জিন কেবলমাত্র আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে। আর কোনো জিনিস আল্লাহর গোলামি আমরা যেভাবে করি এইভাবে করে না। আল্লাহর গুণগান করতেছে, তসবিহ পড়তেছে, কিন্তু গোলামি আমরা যেভাবে করি এইভাবে করে না। আমাদের এই গোলামিটা উদ্দেশ্য থাকে মূলত আল্লাহকে সন্তুষ্ট করা। গোলামির মূল উদ্দেশ্য কি? আল্লাহকে সন্তুষ্ট করা। আপনার যত ইবাদত, যত মুআমালাত, যত মুআশারাত, আপনার জীবন চলার পথে যত কাজ, যত কর্ম, যত কিছু যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে না হয়, পরকালে এটার কোনো গুরুত্ব আল্লাহর কাছে নাই। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি কিছু না করতে পারেন, পরকালে এটার কোনো গুরুত্ব আল্লাহর কাছে নাই। নামাজ সবাই পড়ে, কেউ আছে নামাজি, আজান হয়েছে নামাজ পড়ি। কেউ আছে আল্লাহর টানে আসে, কেউ বাধ্য হয়ে আসে, কেউ ঘরে সমস্যা ডিস্টার্ব কাটানোর জন্য মসজিদে আসে, কেউ ছেলে সন্তানের জঞ্জাল থেকে মুক্তি পাওয়ার জন্য আসে, কেউ সিফ আল্লাহকে খুশি করার জন্য আসে। সব আশার মধ্যে তো সমান না, সব আশার মধ্যে সমান না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাজদা আল্লাহকে করেছেন, আবু বকর সেভাবে করতে পারেননি। আবু বকর, ওমর, ওসমান, হযরত আলী, সাহাবায়ে কেরামগণ আল্লাহকে যেভাবে সাজদা দিয়েছেন, আমরা এইভাবে দিতে পারি না। পার্থক্য আছে। আল্লাহর সন্তুষ্টি, যে যত বেশি আল্লাহকে সন্তুষ্ট করতে পারতেছে, তার দুনিয়া সফল, আখিরাতও সফল। সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারছেন, আমরা আজকে আলোচনা করব সূরা বাকারার 207 নম্বর আয়াত। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি আপনার জীবনকে বিলিয়ে দেন, আল্লাহ কি করবেন? আপনি যদি আপনার আত্মাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিলিয়ে দেন, তা আল্লাহ আপনাকে কি জবাব দিবেন? এই আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে সূরা বাকারার 5 এবং 6 নম্বর আয়াতের 4, 5, 6, 3 আয়াতের আলোচনা করতে পারি না, আর এখানে যাওয়ার দরকারও নাই। কোরআন বিশাল বড় কোরআন, সূরা বাকারার কয়েকটা আয়াত এখনো শেষ করতে পারতেছি না। তা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বুঝবেন, বুঝার মতো আলোচনা, বুঝলে উপকার আসবে, না বুঝলে কিছুই আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 207 নম্বর আয়াতে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন কিছু মানুষ দুনিয়া আছে যারা তাদের আত্মাকে, তাদের জীবনকে, তারা তাদের সুখ আর আহ্লাদকে, তারা তাদের দুনিয়ার গৌরব আর মর্যাদাকে, সব কিছুকে আল্লাহর সন্তুষ্টির জন্যে বিক্রি করে দিয়েছে। আল্লাহর সন্তুষ্টির কাছে দুনিয়া বিক্রি করে দিয়েছে। দুনিয়া শুধু বিক্রি করে না, নিজের জানটা পর্যন্ত আল্লাহর রাস্তায়, আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্যে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা আমার জন্যে, আমার সন্তুষ্টির জন্যে তার নিজের জীবনটাকে বিক্রি করে দিয়েছে, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ,
আল্লাহ তো তার বন্দার উপরে দয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ তো রাউফ, আল্লাহ তো দয়াবান, অসীম দয়ার মালিক। আমার জন্য তার জীবন বিক্রি করল আর আমি তার উপর দয়া করব না? আমি তো অবশ্যই আমার বান্দার উপরে দয়াশীল। সুবহানাল্লাহ। আমি রাউফ, আমি ক্ষমাশীল, আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলুন। কথাটা যত সহজ, বাস্তবটা তত সহজ না। আল্লাহ যত সহজ করে এই কথাটি বলেছেন, আমাদের জীবনে ফিট করা তত সহজ না। আপনার জীবন আল্লাহর জন্য বিক্রি করা অসম্ভব। দুনিয়ার কঠিন একটা কাজ, নিজের জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করা। বিক্রি করা মানে কি? আপনার জীবন, আপনার সুখ, আপনার দুঃখ, আপনার আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে বিক্রি করে দিচ্ছেন। আমার কিছুর দরকার নাই। আমার রব যদি আমার উপর সন্তুষ্ট থাকেন, আমার আর কিছু লাগবে না। আমার বুকের দরকার নাই, আমার বিলাসের দরকার নাই, আমার প্রভাব প্রতিপত্তির দরকার নাই। আমি আল্লাহর সন্তুষ্ট চাই। এই কথাটা যতটুকু সহজ, যত ছোট, এটাকে বাস্তবায়ন করা জীবনে বিশাল বড় কঠিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমের আল্লাহ আমার নবীর ব্যাপারে বলেছেন, আল্লাহর রাসূল নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেছেন ইন্না সালাতি, আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার আত্মত্যাগ, আমার কুরবানি, ওয়া মাহয়ায়া, আমার টোটাল জিন্দেগি, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা জাহানের পালন কর্তা আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়া দিলাম। আচ্ছা, জীবন আপনার আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া সহজ না। 2-5 মিনিটও দেওয়া যায় না আল্লাহর জন্যে। 2-5 মিনিটও আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া যায় না। নামাজ পড়া আর আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ার মধ্যে বেশ কম আছে। দান সদকা করা আর আল্লাহর সন্তুষ্টির জন্য করার মধ্যে পার্থক্য আছে। বোকা মানুষকে খাওয়ানো আর আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়ানোর মধ্যে পার্থক্য আছে। আল্লাহর সন্তুষ্টি আর এমনি এমনি আপনি খাওয়াইতেছেন, এমনি নামাজ পড়তেছেন, এমনি ইবাদত করতেছেন, আর আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছেন। দুটার মধ্যে বিস্তর ডিফারেন্স আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু লোক, মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য যাদের জীবনটাকে বিক্রি করে দিয়েছে। আল্লাহ কোরআনে কারিমের অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, যারা কাফের, যারা কুফরি করে, তারা শয়তানের রাস্তায় জিহাদ করে। আপনি ঈমান আনার সাথে সাথে, আল্লাহর জন্য আপনি হওয়ার সাথে সাথে এই রাস্তা বদল হয়ে যায়। ডাল তরবারি নিয়ে যুদ্ধ দুজনই করতেছে, দুজনই ডাল তরবারি নিয়ে ময়দানে যুদ্ধ করছে, কিন্তু ঈমান আনার কারণে রাস্তা বদল হয়ে গেছে আল্লাহর রাস্তা। তো আমার প্রিয় হাজরিন, আমরা এই ব্যাপারে বুঝবো যে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করলে কি লাভ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা মায়েদার 16 নম্বর আয়াতে বলেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন কারীম দিয়েছি মানুষের পথ চলার জন্য, জীবন ব্যবস্থার জন্য কোরআন দিয়েছি। জীবন পরিচালনা কিভাবে করবে, জীবনের
প্রতিটা পদক্ষেপ কিভাবে নেবে, ব্যক্তি জীবন থেকে গোটা জিন্দেগি সমাজ ব্যবস্থা কিভাবে পরিচালনা করবে, তার জন্য আমি কোরআনে কারিম দিয়েছি। আল্লাহ বলেন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু, যারা এই কোরআন অনুযায়ী ইত্তেবা করবে, অনুসরণ করবে, রিদওয়ানাহু আল্লাহর সন্তুষ্টির জন্যে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর সন্তুষ্টির জন্যে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, নিজেকে হেদায়েত করবে, আল্লাহ বলেন সুবুলাস সালাম, আল্লাহ তাদের জন্য শান্তির রাস্তা খুলে দিবেন, শান্তির রাস্তা বের করে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে চান, আল্লাহকে সন্তুষ্ট করতে চান, আল্লাহ বলেন আমি তার জন্য রাস্তা বের করে দিব। সুবুলাস সালাম, নিরাপদ রাস্তা বের করে দিব। শুধু নিরাপদ রাস্তা না, ওয়ায়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইজনিহি, আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায় তাকে অন্ধকার পথ থেকে আলোর দিকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলুন। ওয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, আর তাকে সরল সঠিক পদে হেদায়েত দেখাবো, রাস্তা দেখাবো। সুবহানাল্লাহ বলুন। তাহলে কোরআন শুধু মানলে হবে না, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরআন মানতে হবে। আপনি এমনি কোরআন মানলেন, কিন্তু না, আপনার উদ্দেশ্য আমি আল্লাহকে সন্তুষ্ট করব। এমনি কোরআন মানলেন, মানা এক জিনিস, আর আল্লাহর সন্তুষ্টি আরেক জিনিস। আমি আপনার ঘরে চাকরি করি, আপনার কাজ আমি করলাম, এটা আমার দায়িত্ব। আপনার কাজের পরেও অতিরিক্ত আমার অন্তর থেকে যদি আপনার জন্য আরও কিছু করি, আপনি আমার উপর সন্তুষ্ট হবেন। আমি আমার মালিককে রাজি করার জন্য আরও এক্সট্রা কিছু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাদের এই দিনের মধ্যে থেকে প্রচেষ্টা করবে, নিজের হেদায়েতের রাস্তা অনুসরণ করার চেষ্টা করবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমরা অবশ্যই তাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনি চেষ্টা করা লাগবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের রাস্তা তালাশ করার জন্যে। আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের রাস্তা তালাশ করেন, আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাবো। সুবহানাল্লাহ বলুন। আর আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি ইহসানকারীদের সাথে আছি। আমি আল্লাহ ইহসানকারীদের সঙ্গী, যারা মানুষের উপর ইহসান করে, দয়া করে, আমি আল্লাহ তাদের সাথে আছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করবেন? সন্তুষ্ট তো বিভিন্ন রাস্তা আছে। আল্লাহ রাব্বুল, আমরা শুধু কোরআন থেকে বলছি, তারপরে হাদিস থেকে লম্বা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুঝবেন আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করবেন। আল্লাহ বলেন ফাআতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন। সূরা রুমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআতিজাল কুরবা হাক্কাহু, তোমরা তোমাদের নিকটাত্মীয়ের হক আদায় করো। সুবহানাল্লাহ। তোমরা তোমার নিকটাত্মীয়ের হক আদায় করো। ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল, মিসকিনদেরকে তাদের হক দিয়া দাও, রাস্তার মুসাফিরদেরকে হক দিয়া দাও। যালিকা খায়রুল লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, এটা ওই সমস্ত মানুষের জন্য কল্যাণকর, কল্যাণের কাজ যারা আল্লাহর সন্তুষ্টি চায়। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সন্তুষ্টি চাই না? চাই না? আমরা সবাই চাই আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ আমার উপর রাজি হোক, খুশি হোক, আমি আল্লাহকে যেন সন্তুষ্ট করতে পারি। আজকে মসজিদে আগে আসছি, উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, কথা ঠিক কিনা? উদ্দেশ্য কী করা? আমাদের অনেক পরে মানুষ আসবে, একেবারে আপনার এই যখন খুতবা হবে, খুতবাতেও মানুষ আসবে। মুয়াজ্জিন সাহেব যখন একামত দিবেন, তখনও মানুষ আসবে। ওই ব্যক্তি আসার আপনি আসার মধ্যে পার্থক্য আছে, আছে না নাই? বাড়িতে বসে আছে, গাছের নিচে বসে আছে, বিড়ি খাইতেছে, আরেকজনের সাথে ফাইজলামি করতেছে, দান্দাবাজি, মাত মারতেছে, আপনি মসজিদে বসা।
তার আশার আপনার আশার মধ্যে পার্থক্য আছে। আপনি আসছেন আল্লাহকে খুশি করার জন্যে, সে আসবে নমাজ পড়া লাগে, নমাজ পড়া লাগে, কথা ঠিক কিনা? দুজনের আশার সময় পার্থক্য বলে দেয় কার গুরুত্ব আল্লাহর প্রতি বেশি, কার সন্তুষ্টি আল্লাহর চায়, কে আল্লাহর প্রতি বেশি সন্তুষ্ট চায়, কে কম সন্তুষ্ট হয়, আশার মধ্যেই বোঝা যায়, কথা ঠিক কিনা? আশার মধ্যেই। অনেক মেহমান, আপনি বিয়ের অনুষ্ঠানে মেহমানদারিতে মানুষ দাওয়াত দিয়েছেন, কেউ যাবে খাওয়ার টাইমে, কেউ যাবে 1 ঘন্টা আগে, আপনাকে জিজ্ঞাসা করবে আমার দরকার চাইলে আমি আপনাকে সহযোগিতা করব। দুজনের আশার মধ্যে পার্থক্য আছে। একজন শুধু খাওয়ার জন্য আসছে, আর একজন আসছে আপনাকে সহযোগিতার হাত বাড়ানোর জন্যে, কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। 3টা গুণের কথা আল্লাহ বলেছেন। বলার পরে আল্লাহ বলেন যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ। এটা ওই সমস্ত মানুষের জন্য কল্যাণকর যারা আল্লাহর সন্তুষ্টি চায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি চাই না? চাই না? কথা কই না? আমরা আল্লাহর সন্তুষ্টি চাই না? চাই না? আমরা আল্লাহর সন্তুষ্টি চাই, 3 কাজ করা লাগবে। আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন 1 নম্বর, প্রথম নম্বর ফাতিজাল কুরবা, নিকটাত্মীয়কে হাক্কাহু, তার হক আদায় করো, নিকটাত্মীয়ের হক আদায় করো। ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, মিসকিনদেরকে তার হক আদায় করো, রাস্তার মুসাফিরদেরকে তাদের হক আদায় করো। তুমি যদি আল্লাহর সন্তুষ্টি চাও, আল্লাহকে খুশি করতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, আল্লাহর সন্তুষ্টি যদি তুমি অর্জন করতে চাও, তোমার প্রতিবেশী যারা আছে প্রতিবেশীর হক আদায় করো। 2 নম্বর, মিসকিন যারা আছে, বোকা মানুষ, বোকা মানুষ, অনাহারি অর্ধাহারি মানুষদেরকে তার হক আদায় করো। পথের মুসাফির যারা অসহায় হয়ে গেছে, বাড়িঘর নাই, অনেক দূর থেকে সফরে এসেছে, এই মুসাফিরদেরকে তাদের হক তুমি আদায় করো। 3 কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলুন। কয় কাজ? 3 কাজ। একটা, আপনার নিকটাত্মীয়, আমাদের বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব, আহা, আমাদের প্রতি বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব, একেবারে আত্মীয়, পরম আত্মার আত্মীয়, রক্ত দুজনের এক, খেটে 2 ভাগ করলে 2 ভাগ হবে না, 1 ভাগই থেকে যাবে। একই রক্ত, একই মা একই বাবার ওদরে জন্ম, একই মা আর বাবা থেকে তারা দুনিয়া এসেছে, একজন আরেকজনকে দেখতে পারে না। তা আল্লাহ বলেছেন ফাতিজাল কুরবা, তুমি তোমার নিকটাত্মীয়, তোমার আত্মীয়ের হক আদায় করো। ভাই ভাইকে কথা বলে না, বছর কা বছর চলে যায়, বছর কা বছর চলে যায়, ভাই ভাইয়ের সাথে কথা বলে না, নামই শুনতে পারে না। তো যেখানে নাম শুনতে পারে না, হক আদায় করবে কোন জায়গায়? যেখানে নাম শুনতে পারে না, সেখানে হক আদায় করবে কোন জায়গায়? কথা বলেন না, হক আদায় করা যাবে? কোথায় বলতেছে না, তার সন্তান দেখতে পারে না, তার ঘরে তাকে বিষ মনে হয়, তাকে দুনিয়ার সবচাইতে বড় শত্রু মনে হয়, কথাই বলে না, হক কোন জায়গায় আদায় করবে? এজন্য আল্লাহ আগে ঘর থেকে বলেছেন ফাতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল যালিকা খায়রু। 3 শ্রেণীর একটা হচ্ছে নিকটাত্মীয়ের হক আদায় করো, মিসকিনের হক আদায় করো, ওয়া ইবনাস সাবিল, রাস্তার মুসাফির যারা মুসাফিরদেরকে মুসাফিরের হক আদায় করো। যালিকা খায়রুল লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, এটা তাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। তাহলে আমরা বলেছি আমরা আল্লাহর কল্যাণ চাই, সুতরাং আত্মীয়ের সম্পর্ক বজায় রাখা লাগবে, আত্মীয়ের সম্পর্ক বজায় রাখা লাগবে। আল্লাহকে যদি আপনি খুশি করতে চান, ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট, আসার পরে ভাইকে ডেকে বলেন ভাই আসো, তোমাকে আল্লাহর জন্য আমি ভালোবাসি, আসো তোমার সাথে আমার জীবনের সব শত্রুতা আজকে বলে গেলাম, আমি আল্লাহর জন্য তোমাকে ভালোবাসবো। আল্লাহ আপনাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই চূড়ান্ত পর্যায়ের সফলতা লাভকারী। সুবহানাল্লাহ। এদের উপরে আর সফল কেউ নাই, যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, যারা মুসকিনকে, বোকা মানুষকে খাবার দেয়, যারা মুসাফিরের হক আদায় করে। আমরা অধিকাংশ সময় এ সমস্ত কাজ করি দুনিয়া পাওয়ার জন্যে, কথা ঠিক কিনা? আপনার আত্মীয়কে দান করলেন, টেকাত পড়লে আপনারা খাম করতো, টেকাত পড়লে আপনি কাজে আসার জন্য দান করলেন,
তা আমরা অনেক সময় বলি অত কিছু দিলাম আমার বিপদ হয়ে নাই, কই না সব কত কিছু করলাম আমার জন্য, সে কিছুই করলো না। যদি আপনি আল্লাহকে খুশি করতে চান, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, কোনো কিছু করার পরে বিনিময় চাইবেন না। বিনিময় চাইলেই দুনিয়ায় যা কিছু করছেন সব কিছু বেকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের 9 নম্বর আয়াতে বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমি তাদেরকে খাওয়াই, আমার আত্মীয়কে খাওয়াই, মিসকিনকে খাওয়াই, মুসাফিরকে খাওয়াই, ফকিরকে খাওয়াই, এতিমকে খাওয়াই। উদ্দেশ্য ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে। লা নুরিদু মিনকুম জাযা, দুনিয়ায় তার কাছ থেকে কোনো প্রতিদান পাইব ওয়ালা শুকুরা, সে আমার শুকরিয়া আদায় করবে এটার জন্য নয়। দুনিয়ায় সে আমার শুকরিয়া আদায় করবে, আমাকে প্রতিদান দিবে, আমাকে সহযোগিতা করবে, আমার বিপদে এগিয়ে আসবে, এই জন্য না, কেবলমাত্র আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ। আপনি যা করছেন উদ্দেশ্য কি? জাযাম ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, শুধুমাত্র আল্লাহর জন্যে। কার জন্যে? আর বুঝতে পারেন কার জন্যে? লা নুরিদু মিনকুম জাযা, কোনো ইচ্ছা নাই প্রতিদান পাওয়া, ওয়ালা শুকুর, আমাকে তেল মারতো, শুকরিয়া আদায় করবে, আমাকে তেল মারবে, এটার জন্যে না। আমি আল্লাহকে খুশি করতে চাই। কয়জন এইরকম আছে আগে দিয়ে খাইয়া ফেটো ভাড়ামারি ধরবো, খালি খাইয়া বাড়াইবার আগে ফেটো ভাড়ামারি ধরবো, জাস কয় ফেটা করে খাওয়াইয়া গেছি। কথা ঠিক কিনা? মেয়ের বিয়েতে 5,000 টাকা দিছে, আস্থা জীবনের লাগে কিনে রাখছে আপনারে। ছেলে বিদেশ যাওয়ার সময় 10,000 টাকা দিয়ে আস্থা জীবন কিনে রাখছে। কোথায় কয় তোরা টাকা দিছি 5,000, আমার ওগুন দে। বালাই কইরা লাভ নাই, বালাই কইরা লাভ নাই, খালি কয় বালাই কইরা লাভ নাই। অথচ আল্লাহর সন্তুষ্ট করার লাগে বালাই করছে, কইরাও কয় লাভ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ বলেন, তোমার দান সদকাকে তুমি বাতিল করে দিও না মানুষকে কোটা দিয়া আর কষ্ট দিয়া। তুমি যা দান করেছো এই দান সদকাকে বাতিল করে দিও না মানুষকে খুঁটা দিয়া আর কষ্ট দিয়া। লা তুবতিলু সাদাকাতিকুম, তোমার সদকাকে বাতিল করে দিও না বিল মান্নি ওয়াল আযা, মানুষকে কষ্ট এবং মানুষকে কোটা দানের মাধ্যমে। তাহলে আপনি কোনো মানুষকে যদি খাওয়ান তাহলে উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করা। কথা ঠিক কিনা? খাওয়ানোর উদ্দেশ্য কি? আল্লাহকে, কথা বলেন না, খাওয়ানোর উদ্দেশ্য কি? আল্লাহকে খুশি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, এমন কিছু মানুষ আছে আল্লাহর জন্যে মানুষকে যা কিছু করে তার যাজা সে মানুষের কাছ থেকে চায় না, প্রতিদান কোনো মানুষের কাছ থেকে চায় না, চায় ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আ'লা, মহান উপরওয়ালা রবের কাছ থেকে রবের সন্তুষ্টি, আর কিছু চায় না, কেবল চায় আল্লাহ সন্তুষ্ট থাকুক আমার উপরে। হোকা সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম আত্মীয় স্বজনের প্রতি হক আদায় করতে হবে। আত্মীয় স্বজনের প্রতি কী করা লাগবে? হক আদায় করা লাগবে। কোনো কিছু দেওয়ার পরে তাকে খুঁটা দেওয়া যাবে না। যা দিছেন আল্লাহর জন্য দিছেন, যা দিছেন আল্লাহর কাছে পাইবেন, যা দিছেন আল্লাহকে দেখেন সন্তুষ্ট করতে পারেন কিনা। উদ্দেশ্য থাকবে আল্লাহকে সন্তুষ্ট করা। কথা ঠিক কিনা? কোনো কষ্ট দেওয়া যাবে না, কোনো মানুষকে খুঁটা দেওয়া যাবে না, দিয়ে তাকে অপমানিত করবেন, আপনার যা দিছেন সব বাতিল হয়ে যাবে। এবার ধৈর্য ধারণ করতে হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করতে হলে কী করা লাগবে? ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চান ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ওয়া ইয়াদরাউনা বিল হাসানাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা, যারা সাবারু, সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করে, ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, তার মহান রবের সন্তুষ্টি অর্জনের জন্যে,
সুবহানাল্লাহ। আপনি দুর্বল, আপনি গরিব হয়ে গেছেন, আপনি ধৈর্য ধারণ করুন আল্লাহকে খুশি করার জন্যে। আপনার শরীরে অসুস্থতা দেখা দিয়েছে, আপনি ধৈর্য ধারণ করুন আল্লাহকে খুশি করার জন্যে। প্রত্যেক ক্ষেত্রে যখনই আপনার মুসিবত আসবে, বিপদ আসবে, আপনি ধৈর্য ধারণ করুন কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযিনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, যারা ধৈর্য ধারণ করে কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্যে, ওয়া আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর আল্লাহর দেওয়া রিজিক থেকে মানুষকে দান করে, সিররাম ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে, ইয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা, উদ্দেশ্য আল্লাহ আমার গুনাহগুলা যেন নেকি দ্বারা পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। আগের জীবনে গুনাহ করছে, এখন মসজিদে আসছে, আগের জীবনে গুনাহ করছে, এখন তওবা করছে, এরকম মানুষ আছে না নাই? আমাদের অনেক মানুষ যারা মাদ্রাসায় লেখাপড়া করে নাই, অধিকাংশ মানুষ হয়তো এমন হয়েছে 30 বছর, 35 বছর, 40 বছর পরে নামাজে ধরছে, এরকম আছে না নাই? খুব কম মানুষ আমাদের সমাজে একেবারে ছোট্ট থেকে বালিগ হওয়ার পর থেকে নামাজ শুরু করেছে, এরকম মানুষের সংখ্যা কম। হয়তো মাদ্রাসায় লেখাপড়া করলে চাপের কারণে হোক বা বাধ্য হয়ে হোক নামাজ পড়তে হয়, বা এই রাস্তায় গেলে মোটামুটি মানুষ ধীরে ধীরে কন্ট্রোল হয়ে যায়। তো কোনো মানুষ আছে 30 বছর থেকে নামাজ শুরু করেছে, 35 বছর থেকে নামাজ শুরু করেছে, কেউ 50 বছরে শুরু হয়েছে, পিছন গালা শেষ হয়ে গেছে। গেছে না? গেছে না? তাহলে এদের জন্য একটা ব্যবস্থা আল্লাহ রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকামুস সালাতা ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা, বিপদে ধৈর্য ধারণ করে নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে, আল্লাহর দেওয়া রিজিক থেকে প্রকাশ্যে এবং গোপনে দান করে, উদ্দেশ্য একটা, আল্লাহ আমার জীবনের কৃত গুনাহ খাতাকে আপনি নাকি দ্বারা পরিবর্তন করে দিন। হোক সুবহানাল্লাহ। এক জীবনে আপনার নাই, আপনি আল্লাহর কাছে বারবার চাইতেছেন, ধৈর্য ধারণ করতেছেন, নামাজ পড়তেছেন, দান সদকা করতেছেন, আর বলতেছেন আল্লাহ কত গুনাহ করেছি, আমার গুনাহগুলাকে আপনি পরিবর্তন করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা লাহুম উকবাদ দার, আমি তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। হোক সুবহানাল্লাহ। গুনাহ আছে, নেকি দ্বারা পরিবর্তন করার চেষ্টা করেছে। গুনাহ নাই এরকম মানুষ নাই নবী ছাড়া, নবী ছাড়া গুনাহ নাই এমন কোনো মানুষ নাই। হুজুর বলেন আর হুজুর আলিম বলেন আর মুহাদ্দিস মুফাসসির সব বলেন গুনাহ একেবারে টইটম্বুর সবার জীবন, গুনাহ নাই কেউ বলতে পারবে না নবী ছাড়া। তো চেষ্টা করতেছে আল্লাহ ওয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা, আল্লাহ আমার কৃত পাপগুলাকে আপনি নেকির মাধ্যমে পরিবর্তন করে দিন। আল্লাহ বলেন লোক ছাড়ে না, কি করে না, লোক ছাড়তেছে না, আল্লাহকে এমনভাবে ধরছে লোক ছাড়তেছে না। ছোটো বাচ্চায় যেভাবে মা বাপরে যদি ঘন্টা বাজার হয় যদি আয় আইয়া যদি আইসক্রিম বেচাতে হয়, যত সময় ঘন্টা বাজাইব অত সময় ছোটো বাচ্চাই গুলি মাটিতে ফিরে কানবো, মা বাপ বিরক্ত হয়ে শেষ পর্যন্ত হইবে দিয়া এগুলো ঠান্ডা কর। আপনি এমনভাবে আল্লাহকে ধরুন যে আল্লাহ যাওয়ার উপায় নাই আমার, আমি আর যাইরাম না, এখন আমারে হয় একটা করা লাগবে, হয় একটা ব্যবস্থা করা লাগবে। ধৈর্য ধারণ করুন। আল্লাহ বলেন উলাইকা লাহুম উকবাদ দার, তাদের জন্য জান্নাতে ঘর প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ বলুন। রেডি আছে, আমাকে এত বিরক্ত করছে তার মাফির জন্যে, আমাকে এতবার চাইছে তার মাফির জন্য, আমি মাফ করে তো দিয়েছি, জান্নাতে ঘর রেডি করা আছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গোপন পরামর্শের ব্যাপারে লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ فسوف نؤتيه أجرا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়া, গোপন পরামর্শের মধ্যে কোনো কল্যাণ নাই, গোপন পরামর্শের মধ্যে কোনো কল্যাণ নাই। ইল্লা মান আমারা বিসাদাকা, কল্যাণ রয়েছে যারা সদকার জন্য, দান করার জন্য মানুষকে আদেশ দেয়। গোপন পরামর্শের ভিতরে কোনো কল্যাণ নাই। আল্লাহ বলেন ইল্লা মান আমারা বিসাদাকা, যারা যে সমস্ত মানুষদেরকে সাদকার জন্য কি করে অর্ডার করে, আদেশ করে, আও মারুফিন, অথবা সৎ কাজের প্রতি মানুষদেরকে উৎসাহ করে,
আও ইসলাহিম বাইনান নাস, অথবা মানুষের মধ্যে বিশৃঙ্খলা থাকলে সেটাকে সংশোধন করে দেয়, মানুষের মধ্যে ঝগড়াঝাটি সংশোধন করে। ওমাইয়া ফাল যালিকা যালিকা ইবতিগা মারদাতিল্লাহ, এই সমস্ত করে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে। ওয়া সুবহানাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্যে দোয়া। আল্লাহর সন্তুষ্টির জন্য কি করে? মানুষকে সদকার জন্য আদেশ করে, মানুষকে সদকার জন্য বলে তুমি আল্লাহর রাস্তায় সদকা করো, সদকা করলে আল্লাহ খুশি হবেন। এই কথা এই কারণে বলে যে কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করতে চায়। 2 নম্বর, মানুষকে সৎ কাজের আদেশ দেয় আল্লাহকে খুশি করার জন্যে। 3 নম্বর, মানুষের মধ্যে ঝামেলা থাকলে ঝামেলা মিটাই দেয় আল্লাহকে খুশি করার জন্যে। অনেক মানুষ আছে ঝামেলা মিঠায়, মাল লয়, অনেক মানুষ আছে ঝামেলা মিঠায়, মানুষের গিয়া হয় দেখছো নিবা আমি সারা কোনটাও হয় না, আমি আমার ফাও না বললে কোনটাও হয় না, আমার হাত না লাগলে কোনটাও। তো আপনি ইয়া বমবাস্টিং করলা, বমবাস্টিং করার ফলে কী হইল? ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বি, আল্লাহর সন্তুষ্টি চলে গেল। আপনি যখনই ফ্লাশ করছেন তখন কী হইব? আল্লাহ সন্তুষ্টি না, আপনি চাইছেন যে এলাকার মানুষের শুনাইলতা কলতা, আপনি যে কিতা করা। তাহলে লা খাইরা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিম বাইনান নাস, যারা মানুষের মধ্যে ইসলাহ করে দেয়, সংশোধন করে দেয়, ভাই ভাইয়ের দ্বন্দ্বকে যারা সমাধান করে দেয়, দুইজনের মধ্যে ঝগড়া যারা মীমাংসা করে দেয়, যারা মানুষকে সৎ কাজের আদেশ করে, যারা মানুষদেরকে সদকা করার জন্য মানুষদেরকে নির্দেশ করে। আর আল্লাহ বলেন ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ, এই সমস্ত কাজ করে কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্যে। আল্লাহ বলেন দুনিয়ায় যদি তারা এই কাজ করার পরে প্রতিদান মানুষের কাছে না চায়, দুনিয়ায় কাজ করার পরে কোনো মানুষের কাছে প্রতিদান চায় নাই, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, অচিরেই আমি তাকে বিশাল বড় প্রতিদান তাকে দান করে দিব। হোক সুবহানাল্লাহ। আপনি বাইরে বাইরে সংশোধন করলেন, পথে পথে ভাইলো বলে বেটা চা খাওয়াইয়া যা বেটা, তো আপনার সেগুলো বলতে আপনি আল্লাহ কইরা তুমি যেটা পাইবে দুনিয়া তিতা নাই, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আল্লাহ বলেন বিশাল বড় মহা প্রতিদান তোমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলুন। এজন্যে আল্লাহকে সন্তুষ্ট করা, আমি বুঝাইতে পারতেছি কিনা, আল্লাহকে আপনার প্রতিটা কাজ যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়। প্রতিটা কাজ কিসের জন্য হবে? কথা বলেন না, প্রতিটা কাজ কিসের জন্য হবে? আল্লাহকে সন্তুষ্ট। যারা আল্লাহকে সন্তুষ্ট করে আর যারা সন্তুষ্ট করে না তারা সমান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফামান ইত্তাবা রিদওয়ানাল্লাহি কামান বাআ বিসাখাতিম মিনাল্লাহ ওয়া মাআওয়াহু জাহান্নাম। আল্লাহ বলেন যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে আর যারা আল্লাহর অসন্তুষ্টির পথে চলে তারা উভয় সমান নয়। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছেন, আরেকজন আল্লাহর সন্তুষ্টি করার জন্য কাজ করে নাই। আল্লাহ যে রাস্তায় গেলে খুশি হন না ওই রাস্তায় সে চলাফেরা করে। দুজন সমান নাকি? কথা বলেন, দুজন সমান? যে আল্লাহকে খুশি করে আর যে আল্লাহকে খুশি করে না দুজন সমান না। আল্লাহ বলেন যে আল্লাহকে খুশি করার জন্য কাজ করে না, আল্লাহ বলেন ওয়াহু জাহান্নাম, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আর আগে বলেছেন ওকবাদ দার, আল্লাহ বলেছেন এদের জন্য জান্নাত প্রস্তুত করা আছে। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবেন না, আল্লাহ যে কাজে অসন্তুষ্ট এই কাজ আপনি করবেন, তাহলে আপনার জন্য আল্লাহ জাহান্নাম, ওয়াহু জাহান্নাম, আল্লাহ বলেন তার ঠিকানা হবে জাহান্নাম, ওয়াবিসাল মাসির। আল্লাহ জাহান্নাম বলে শেষ করেন না, আল্লাহ বলেন কতই না নিকৃষ্ট স্থান এটা। এখানে যে একবার গেছে সে বুঝতে পারবে যে জাহান্নাম কত নিকৃষ্ট স্থান। নাউজুবিল্লাহ। এবার আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কিছু কাজ করতে পারি, আমরা সময়ের ভিতরে পারলে কিছু বলবো। প্রথম কাজ হচ্ছে যে কলিমা পড়ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, তার জন্য আল্লাহ বিশাল প্রতিদানের ব্যবস্থা রাখছেন। সুবহানাল্লাহ বলুন। বুখারীর হাদিস 5980 নম্বর হাদিস। একজন সাহাবী বলেন কালা সামিতু ইতবান ইবনে মালিক আল আনসারী, আমি ইতবান ইবনে মালিক আল আনসারী থেকে শুনেছি, সুম্মা হাদা বানি সালিম, আবার বনি সালিম গোত্রের আরেকজন মানুষের কাছ থেকে শুনেছি। কয়জনের কাছ থেকে? 2 জন। একজন হচ্ছে মালিক ইতবান ইবনে মালিক আল আনসারী, আরেকজন হচ্ছে বনি সালিম গোত্রের আরেকজন লোক, 2 জনের কাছ থেকে শুনেছি। কালা গাদা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 জন মানুষ বলেন রাসূলুল্লাহ আমার কাছে সকালবেলা আসছেন, রাসূলুল্লাহ আমাদের কাছে সকালবেলা আসছেন। ফাকালা, এসে বলছেন লা ইউআফি আবদুন ইয়াউমাল কিয়ামা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ
ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি এই কথা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কেবলমাত্র এই কথাটা বললাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, সুবহানাল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এবং এই কথার উপর ঠিক থেকে কিয়ামতের ময়দানে চলে গেছে, এই কথার উপর ঠিক রেখে কিয়ামতের ময়দানে চলেছে, ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তার জন্যে জাহান্নামের আগুন হারাম করে দিবেন। কলিমা পড়ছে উদ্দেশ্য কি? আল্লাহকে খুশি করা। কাকে খুশি করা? আল্লাহ। যে কলিমা পড়ে, আমরা তো কলিমা পড়ছি না, আমরা তো বাপ মুসলমান, মা মুসলমান, একেবারে সহজে মুসলমান হয়ে গেছি। একটা মুসলমান, একটা অমুসলমান থেকে মুসলমান হওয়া বিশাল বড় কষ্টের বিষয়। আর যারা হয়েছে কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহ বলতেছেন ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তার জন্য দুজকের আগুন হারাম করে দিয়েছেন। একজন মানুষ হিন্দু থেকে মুসলমান হলে তার গোটা সম্পত্তি থেকে তাকে বহিষ্কার করা হয়, তার মা থেকে, তার বাবা থেকে, তার ভাই থেকে, তার স্ত্রী থেকে, পুত্র থেকে, সন্তান থেকে, আত্মীয় স্বজন থেকে, সবকে ফেলে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য আসছে। ছোট্ট কথা না বড় কথা? বিশাল বড় প্রতিদান, বিশাল বড় উৎসর্গ। একেবারে দুনিয়ায় সব কিছু টাকার পরে এতিম হয়ে যাওয়া, দুনিয়ায় গড় বাড়ি আছে সব কিছু ছেড়ে দেওয়া, চারটিখানে কথা নয়। আল্লাহ বলেছেন, যদি আমাকে খুশি করার জন্য করে, ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার, আমি তার জন্য দুজকের আগুন একেবারে চিরতরে হারাম করে দিব। হোক সুবহানাল্লাহ। একটা গেল, আমরা কলিমা পড়েছি, আমাদেরকে যদি আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ হাসরের ময়দানে আমরা কলিমার প্রতিদান আশা করি আল্লাহর কাছে পাইব। কথা ঠিক কিনা? আমরা যে দল করি না কেন, যে মতের থাকি না কেন, নমাজ পড়ি আর না পড়ি, সবার একটা মত, আমি তো মুমিন, আল্লাহ আমাকে একদিন মাফ করবেন, কলিমা তো পড়ছি। কথা ঠিক কিনা? 2 নম্বর মনে রাখবেন, খালি খুব দ্রুত মনে রাখবেন, 2 নম্বর সুন্নত 12 রাকাত নামাজ প্রতিদিন পড়তে হয়। কয় রাকাত? 12 রাকাত সুন্নত নামাজ। জোহরের 6 রাকাত, এশার 6 রাকাত, জোহরের 6 রাকাত, এশার 2 রাকাত 8 রাকাত, মাগরিবের 2 রাকাত 10 রাকাত, ফজরের 2 রাকাত 12 রাকাত, জোহরের 6 রাকাত, ফরজের আগে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত। কয় রাকাত? 12 রাকাত। এবার রাসূলুল্লাহ বলেন, উম্মুল মুমিনিন উম্মে হাবিবাতা রামলাতা বিনতে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من عبد مسلم يصلي لله تعالى كل يوم 12 ركعة تطوعا غير الفريضة إلا بنى الله له بيتا في الجنة سبحان الله। হযরত উম্মে হাবিবা বলেন, রাসূলুল্লাহ থেকে আমি শুনেছি, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি দৈনিক, যে মুসলমান দৈনিক 12 রাকাত নামাজ পড়বে ফরজ বাদ দিয়া, ফরজ ছাড়া সুন্নত, ফরজ তো পড়বেই, ফরজ তো তারা পড়বেই, ফরজ ছাড়াও যে দৈনিক 12 রাকাত সুন্নত নামাজ পড়বে, ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার উপর খুশি হয়ে জান্নাতে তার জন্য একটা বালাখানা বানিয়ে রাখবেন। তা আপনি নামাজ পড়বেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ আপনাকে খুশি করবেন। কথা ঠিক কিনা? সুন্নত কয় রাকাত এখানে? 12 রাকাত। জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত। আসরের 4 রাকাত না, আসর আর এশার নামাজের 4 রাকাত হচ্ছে সুন্নতে গায়ের মুআক্কাদা। না পড়লে অসুবিধা নাই, পড়লে সওয়াব আছে, না পড়লে। আমাদের দেশে অনেকেই সমালোচনা করে, আল্লাহ যেখানে কনসিডার করছেন, রসুল যেখানে কনসিডার করছেন, আপনার এখানে মাথার দরকার নাই। তা আমরা অনেকেই মনে করে যে আমি নামাজ পড়লাম, ইমাম সাহেব বললাম না, আমি নামাজ পড়লাম ভালো করে বইতাছে না। আপনার আল্লাহ যেখানে ছাড় দিয়েছেন, আপনি এখানে জবরদস্তি করার কোনো দরকার, কথা বলেন না। আল্লাহ যেখানে ছাড় দিয়েছেন, ইসলাম যেখানে ছাড় দিয়েছে, আপনি এখানে জাতামারি গোলার মধ্যে ধরার দরকার। পড়লে একজন ভালো, অনেক মানুষ তো নফল নামাজ পড়তেছে, আপনাকে দেখাইয়া না, নফল তো আনা দেখাইয়া হবে। আপনি মনে করবেন না যে মনে হয় এইটা না, এইটা হুডও নাই, না আছে। আপনি আপনার লাইনে আল্লাহকে খুশি করুন, আরেকজনের লাইনে আল্লাহকে খুশি করবে। কথা ঠিক কিনা? আমরা অনেকেই তো নামাজ পড়ি, অনেকেই মনে করবো নামাজ পড়িরা আমি 25 বছর ধরে নামাজি, আমি 30 বছর ধরে নামাজি, আমি তোমার বাবার জন্মর আগে নামাজি। আপনার সব হাটে হারিয়ে ভেঙে গেছে। হাটে কি হয়েছে? কথা বলেন না, হাটে হারি ভেঙে গেছে। আপনার 30 বছরের এক নামাজ নাও কবুল হতে পারে আল্লাহর কাছে। আপনি নামাজ পড়রা বহুত মানুষ আইয়া তো খালি চাই রয়েছে স্যার, সে কোনো নাইলে ডেইলি নামাজ, আর ইমামের লগে মাইর করে, মাসজিদের লগে কুস্তি করে, মুসল্লির লগে ফাঞ্জা ধরে, নামাজ যে সময় খারাপ হয় স্যার কেমনি হইতে পারে না। খিতার নামাজ আজকে 40 বছর ধরে পড়ে,
40 বছরের 40 বছর একেবারে টোটাল মাটির সাথে মিশে গেছে, একটা 0%। এজন্য নামাজ নিয়ে অহংকার করবেন না। আপনি 25 বছর ধরে নামাজ, তার এক সেজদায় কিবার আল্লাহ খুশি হয়ে গেছেন, আপনার 25 বছরের সেজদাও কিন্তু খাওয়ান না। এজন্য নামাজ নিয়ে গৌরব করার দরকার নাই। আমি কত বছর ধরে ফিরি না, আপনি কত বছর ধরে আল্লাহর কাছে কবুল করাতে পারছেন, এটা জরুরি দরকার। কথা ঠিক কিনা? আপনার দৈনিক 5 বার আল্লাহর কাছে এটা কবুল করানোর দরকার, এটা বলার দরকার না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, যে ব্যক্তি ফরজ ছাড়া নফল সুন্নত 10-12 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্যে বানিয়েছেন বা বানাবেন জান্নাতের ভিতরে একটা বাড়ি। হোক সুবহানাল্লাহ। তাহলে নামাজ যদি আপনি সুন্নত পড়েন আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? এবার দেখেন তাহাজ্জুদ গুজার, আমরা অনেকেই তাহাজ্জুদ পড়ি না, এটা স্বীকার করতে হয়। যেমন আমরা অনেকেই পড়ি না, খুব হাতে গোনা কিছু মানুষ, হাতে গোনা 100 জনের মধ্যে 2-4 জন, তাও আরও কম পাওয়া যাবে, 1000-এ 2-4 জন মানুষ হয়তো তাহাজ্জুদের নামাজ পড়তেছে। আল্লাহ সবচাইতে বেশি খুশি হন তাহাজ্জুদ গুজার নামাজের উপরে। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্না ফিল জান্নাতি লাগুরাফান ইউরা বুতুনহা মিন যুহুরিহা ওয়া যুহুরিহা মিন বুতুনিহা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের এমন একটা বালাখানা আছে যে বালাখানার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। গ্লাসের সিস্টেম আকি বর্তমান তো গ্লাসের সিস্টেম বানাইছে না, কিটা বাড়া থাকি ভিতর দেখা যায়, ভিতর থাকি আমরা মসজিদের ভিতরে গ্লাস লাগাই রাখলেও বাড়া থেকে দেখা যাইব। আগে তো এটা যুগ আসিল না, আসিল নি? তা আল্লাহ রসুলে 1400 বছর আগে হইয়া গেছেন যে ট্রান্সফার জান্নাত বাহির থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাহির দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। ফাকালা রাবিয়ুন, রাসূলুল্লাহ বলেছেন, এমন জান্নাত আল্লাহ বানিয়ে রেখেছেন কিছু মানুষের জন্যে যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। ফাকালা রাবিয়ুন ইয়া রাসূলুল্লাহ, এক আরবি বেদুইন মানুষ, গ্রামের মানুষ রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ লিমান হিয়া, এই জান্নাত কাদের জন্যে? সুবহানাল্লাহ। আফসুস আছে, জানার আগ্রহ আছে, আমি ওই জান্নাতে যেতে পারি, এজন্য রাসূলুল্লাহকে প্রশ্ন করেছেন, লিমান হিয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই জান্নাত ভিতর থেকে বাহির দেখা যায়, কত মনোরম হবে, বাহির থেকে ভিতর দেখা যায়। রাসূলুল্লাহর যুগে তো সনের ঘর ছিল, টিনের ঘর খুব কম ছিল, দালান খুব কম ছিল, এরকম বর্তমানে পৃথিবীতে বিরাট বিরাট বড় বড় অট্টালিকা ছিল না। তখন সাহাবী জিজ্ঞাসা করেন, এত সুন্দর বালাখানা, ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে, এই জান্নাতে কারা যাবে ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ বলেছেন, লিমান আতাবাল কালামা, যারা নরম ভাষায় কথা বলে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কথার আগুনের সামনে টিকা যায় না মানুষের, কথা হলো গরম কথাবার্তা ছাড়ে, গরম কথা, বক্তব্য ছুটে বুঝুনি মাইক ট্যাক ছিঁড়া যায়, কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেন, লিমান আতাবাল কালামা, একেবারে নরম ভাষায় কথা বলে। সুবহানাল্লাহ বলুন। সিল্লাইয়া মার্কেট হওয়া যায় না, কথা ঠিক কিনা? সিল্লাইয়া মার্কেট মিলে না। নরম ভাষায় আল্লাহকে যদি আপনি ডাকেন, আল্লাহকে উদু রাব্বাকুম তাদাররুআম ওয়া খুফিয়া, ভয় আর গোপনে আল্লাহকে ডাকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে সিল্লাইয়া হোক মার্কেট হওয়া হইতো না। 1 নম্বর হচ্ছে লিমান আতাবাল কালামা, যে নরম ভাষায় কথা বলবি। 2 নম্বর ওয়া তামাত্তাম, বোকা মানুষকে খাবার দিবি। ওয়াসাল্লা বিল্লাইলি ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, যখন গোটা দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকে তখন আল্লাহকে খুশি করার জন্যে তাহাজ্জুদের নামাজ পড়বে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে খুশি করার মাধ্যম হচ্ছে তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদ গুজার হওয়া, কথা ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, রোজা রাখার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারমির হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে, আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما من عبد يصوم يوما في سبيل الله ابتغاء وجه الله إلا بعد الله بين وجهه وبين النار 70 خريفا। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একদিন রোজা রাখবে, সুবহানাল্লাহ, হয় দিন একদিন মাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, যে ব্যক্তি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবে, ইবতাগা ওয়াজহিল্লাহি ইল্লা বাদাল্লাহু বাইনা ওয়াজহিহি
ওয়া বাইনান নারি 70 খরিফান, তা থেকে আর জাহান্নামের মধ্যখানে আল্লাহ 70 বছরের রাস্তা দূরত্বে নিয়ে যাবেন। তা থেকে আল্লাহ 70 বছরের রাস্তা দূরে জাহান্নামকে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো জাহান্নাম যদি দূরে যায় গিয়ে আপনি ঢুকবেনই না, জান্নাতে ঢুকবে, আপনাকে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবেন, জাহান্নাম আপনার থেকে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একদিন ডাকলে 70 বছর, আরেকদিন ডাকলে আরও 70, এইভাবে যতদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখবেন প্রত্যেক 70 করে হালতে থাকবো জাহান্নাম আপনার কাছ থেকে। মুসলিম শরীফের 1072 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, মান বানা মসজিদান লিল্লাহি তাআলা কালা বুকাইরুন হাসিবতু লাগান্নাহু কালা ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা বানায় রাখবেন। জুরে হোক সুবহানাল্লাহ। এজন্য মসজিদে যখন আমরা টাকা তুলি, আপনি 500 টাকা দিয়ে যখন শরিক হবেন, আস্থা মসজিদ দেওয়ার ক্ষমতা আপনার নাই, 500 টাকা যদি আপনার মসজিদের গায়ে লাগে, এই মসজিদ যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যায়, আপনাকে খুঁজে বার করবে, ওইটা একটু যেটুমা আপনার টাকার লাগছে ওইটুমা আপনাকে বের করবে। সুবহানাল্লাহ। বলবে 500 টাকা দিছে, সব টাকা হিনন নাই, আরও জনের লাগছে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন কয়টা কইলাম, একটা হচ্ছে আপনি কলিমা পড়বেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, মসজিদ নির্মাণ করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, প্রত্যেকটার সব আছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামের যদি আনুগত্য করেন, নেতার যদি আনুগত্য করেন, ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাসাই শরীফের 3191 নম্বর হাদিস, ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা গাজু গাজওয়ানে, রাসূলুল্লাহ বলেছেন যুদ্ধ হচ্ছে 2 প্রকার, জিহাদ হচ্ছে 2 প্রকার। জিহাদ কয় প্রকার? আরো জোরে করেন না, জিহাদ কয় প্রকার? 2 প্রকার। রাসূলুল্লাহ বলেছেন আল গাজু গাজওয়ানে, যুদ্ধ 2 প্রকার। ফাম্মা মান ইবতাগা ওয়াজহাল্লাহি, যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, ওয়া আতা আল ইমামা, ইমামের অনুসরণ করে, আল্লাহ সন্তুষ্টি চায় ইমামের অনুসরণের মাধ্যমে, ওয়ান ফাকাল কারামাতা, দানের মাধ্যমে, ওয়াইয়াসারা শরিকা, আর তার সমগোত্রীয় মানে বন্ধু বান্ধবের সাথে নরম আচরণ করে, ওয়াজতানাবাল ফাসাদা, আর ঝগড়া বিবাদ থেকে নিজেকে হেফাজত রেখে। সুবহানাল্লাহ। জিহাদ 2 প্রকার, একটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, একটা জিহাদ হচ্ছে ইমামের আনুগত্য করা, 2 নম্বরে দান করা, 3 নম্বরে শরিক যিনি বন্ধুর সাথে নরম আচরণ করা, 4 নম্বরে ঝগড়া বিবাদ থেকে নিজেকে হেফাজত রাখা। এটা হচ্ছে এক ধরনের জিহাদ। হোক সুবহানাল্লাহ। পয়লা জিহাদ কি? ইমাম সাহেবের অনুগত্য করা। অনেকেই নামাজে মানে, নামাজ থেকে বাড়াইও, আরে বাবা বেতনদারি মানুষ, বেটার কথা মানতে গীতা। তা এরপরে রাসূলুল্লাহ বলেছেন ওয়াম্মা মান গাজা, আরেকটা জিহাদ হচ্ছে রিয়ান বা সুমাতান, আরেক ধরনের জিহাদ হচ্ছে যা কাজ করে সব কাজ মানুষের দেখানোর লাগে, মানুষের হুনার লাগে, মানুষের দেখায় মানুষের হুনায়, মানুষের দেখায় মানুষের হুনায়। 5টা হজ করছি, 10টা উমরা আমার সাইডে দিয়ে লাগাইল, এই করতেছি সেই করতেছি, দান করতে করতে একবারে আট গাও ইয়ে আসছে, কত লাখানি মানুষের মানে প্রমোট করতেছে, আর আমি ওটা করাম দেখাইল। ও আসাল ইমামা, ইমামের আনুগত্য করে না, ও আফসাদা ফিল আরদ, জমিনের মধ্যে ফিতনা লাগায়, ফাইন্নাহু লা ইয়ারজা ইল্লা বিখিফাফ, সে কীভাবে আশা করে তার উপর থেকে আল্লাহ সন্তুষ্ট হবেন, তার উপর আল্লাহ অসন্তুষ্ট থাকবেন, আর ওই 5-6 কাজ করলে আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকবেন। হোক সুবহানাল্লাহ। ইসলামী জ্ঞান অর্জন করা আরেকটা জিনিস। দেখেন, আপনি যাকে শুধু দান করবেন তা নয়, আপনি যদি বাইরে দান না করতে পারেন, ঘরের ভিতরেও দান করার ব্যবস্থা আছে, ঘরের ভিতরেও দান করার ব্যবস্থা আছে। আপনার টাকা নাই, আপনি দান করতে পারবেন না, ঘরেও দান করা যায়। কীভাবে? বুখারীর 56 নম্বর হাদিস, আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু আখবারাহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إنك لن تنفقوا نفقة تبتغي بها وجه الله إلا أجرت عليها حتى ما تجعل في فم امرأتك إنك لن تنفقوا نفقة تبتغي বিহা ওয়াজহাল্লাহ, তোমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্যে কিছুও দান করতে না পারো, তোমার এমন মাল আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা যাবে না, দান করার মতো কিছুই নাই, আল্লাহকে খুশি করার জন্য দান করার মতো কিছুই নাই। আল্লাহ বলেন ইল্লা উজিরাত আলাইহা, আমি তাকে দান না করতে পারলেও তাকে উজরত দিব, হাত্তা মা তাজালু ফি ফামি ইমরাতিক, তার স্ত্রীর মুখেও যদি 1 লোকমা খাবার দিতে পারে,
খুশি হয়ে তার স্ত্রীর মুখে এক লোকমা খাবারও যদি দিতে পারে, বাইরে দান না করতে পারলো, আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আপনি বাইরে যদি দান না করতে পারেন, আপনার বাচ্চার জন্য খাবার জোগাতে পারলো, এটা আল্লাহ খুশি থাকবেন। কথা ঠিক কিনা? আপনার স্ত্রীর মুখে এক লোকমা খাবার দিতে পারলো, আল্লাহ খুশি আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি দান করতে পারছেন না, আপনার কোটি টাকা নাই, 1000 টাকা নাই, আপনি কাউকে দিতে পারছেন না, আপনার স্ত্রীর মুখে যদি দৈনিক 3 বার 2 বার এক বেলা খাবার জুটাতে পারেন, সে যদি আপনার উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে ভালোবাসা আল্লাহর জন্যে, আল্লাহর জন্য কাউকে ভালোবাসলে আল্লাহ সন্তুষ্ট হন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। রাসূলুল্লাহ বলেছেন, 3 আমল যার মধ্যে আছে, 3টা জিনিস যে পেয়েছে সে ঈমানের স্বাদ পেয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। ঈমানের স্বাদ পাওয়া, একজনকে আপনি কইলা মিষ্টি খাইতা নি, বলে মিষ্টি কিলা, বলে গুলমুল, বলে আর কিলা, বলে চিনি দেওয়া আছে, বলে আর কিলা, বলে খালা আছে, কচ্চা আছে, লাল আছে। ইয়ার চাইতে মিষ্টি খাবাইলে তারে বুঝানি যাইব সহজে। রাসূলুল্লাহ বলতেছেন, তুমি যদি ঈমানের স্বাদ পেতে চাও, 3 ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। সালাসাতুন মান কুন্না ফি, 3 জনের মধ্যে এই আমলগুলো যদি তাকে তাইলেতে, সে কী করছে? ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, ঈমানের সুমিষ্ট স্বাদ সে পেয়েছে। 1 নম্বর, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, আল্লাহ এবং তার রসুল দুনিয়ার সব চাইতে তার কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ। দুনিয়ার সব চাইতে বড় মহব্বতের স্থান হচ্ছে আল্লাহ এবং তার রসুল। আগে আল্লাহ তার রসুল বাদে অন্য মানুষ, আগে আল্লাহ তার রসুল বাদে কি অন্য মানুষ। সুতরাং এক ঈমানের স্বাদ পেয়েছে। 2 নম্বর, ওয়াই ইউহিব্বুল মারআ লিইউহিব্বু লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, আল্লাহর জন্য কোনো মানুষকে ভালোবাসা, আন ইয়াকরাহু, এবং আল্লাহর জন্য কোনো মানুষকে অপছন্দ করা, আল্লাহর জন্য কোনো মানুষকে ভালোবাসা। আপনি যদি কেউ আল্লাহর জন্য ভালোবাসেন, হে আপনারা কষ্ট দিলেও আপনার কষ্ট আইতো না, কারণ আপনি আল্লাহর জন্য ভালোবাসছেন। 3 নম্বর হইল, ওয়াই ইয়াউদা ফিল কুফরে বাদান আনকাযাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইয়াকযিফা ফিন নার, ঈমান আনার পরে আগুনিতে নিক্ষেপ করা যাবে অপছন্দ করে, ঈমান আনার পরে কুফরিতে যাওয়া এইভাবে যে অপছন্দ করে, এই ঈমানের স্বাদ পাইছে। হোক সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলেই শেষ করে দিব। রাসূলুল্লাহ বলেছেন, মা নাকাসাত সাদাকাতা মিন মালিন ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জান ওয়া মা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাহুল্লাহ। আবু হুরায়রার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, সদকার কারণে মাল কমে না। সদকার কারণে কি হয় না? জুড়ে করেন, সদকা করলে মাল কমে না বাড়ে? এটা বিশ্বাস আছে আমাদের, সদকা করলে মাল বাড়ে। 2 নম্বর, ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফিন, যদি কোনো মানুষকে ক্ষমা করে দেওয়া হয়, ইল্লা ইজ্জান, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। কোনো মানুষকে মাফ করে দিলে কি হয়? মর্যাদা আল্লাহ বাড়ান। ওয়ামা তাওয়াদা আহাদুন লিল্লাহি রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যত নিশা হবে, আল্লাহ তার মান মর্যাদা তত উঁচু করে দিবেন। আমরা তো আলে হামকো তুমকো, আল্লাহর জন্য আপনি বিনয়ী হবেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন। আমরা যেন এগুলা করতে পারি। আরেকটা হাদিস বলি, যে মাতা পিতা মাতার সন্তুষ্টি, রাসূলুল্লাহ বলেছেন, রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুল্লাহ ফি সাকাতিল ওয়ালিদ, মাতা পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মাতা পিতা যার উপর অসন্তুষ্ট আল্লাহ তার উপর অসন্তুষ্ট। এজন্য আপনি সব আমল করতে পারেন, সব আমলের মাধ্যমে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে চাইলেন, কিন্তু আপনার মা বাবা আপনার উপর অসন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট হবেন না। একেবারে সাফি ঘরের মধ্যে আল্লাহ রাখিয়া দিয়েছেন। সাফি কোন জায়গায় রাখছেন? একেবারে সব দুনিয়া তয় কইরা আপনার আল্লাহ বলছেন যে ঘর আগে ঠিক করো। কথা ঠিক কিনা? আপনার বাবা সন্তুষ্ট না, আল্লাহ সন্তুষ্ট না। আপনার মা সন্তুষ্ট না, আল্লাহ সন্তুষ্ট না। হাদিসে এসেছে, মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের পায়ের নিচে আল্লাহর বেহেশত, বাবার পায়ের নিচে আল্লাহ বলেন নাই, কিন্তু বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর বেহেশত। মায়ের পায়ের নিচে বেহেশত থাকলেও বাবার সন্তুষ্টি দ্বারা আপনি বেহেশতে যেতে পারবেন না। মাও দরকার বেহেশতে যেতে হলে, বাবাও দরকার। আল্লাহ যেন আমাদেরকে সব সন্তুষ্ট করার চেষ্টা করেন। মিসওয়াক করলে আল্লাহ সন্তুষ্ট হন, মিসওয়াক করলে আল্লাহ সন্তুষ্ট হন। আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করব। কথা ঠিক কিনা? আমরা কার সন্তুষ্টির জন্য কাজ করব?